সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যারা দাঁড়িয়ে আছেন, বসা এবং দাঁড়ানো সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে কেমন আছেন জানতে চাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে একবার কি বলা যাবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি? আমরা আল্লাহর প্রশংসা করলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মসজিদের উন্নয়ন আসলে কি। মসজিদের উন্নয়ন আসলে কি? মসজিদ ঘরকে দোতলা করা, তিনতলা করা, টাইলস ফাইলস দিয়ে সাজানো, এটাই কি মসজিদের উন্নয়ন? এই আসল উদ্দেশ্যটা কি? মসজিদ নির্মাণের পরে রাসূল কি চেয়েছিলেন, আমরা কি চাচ্ছি, এটাকে সামনে নিয়ে আলোচনা হবে। অন্য সাইডে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে অনেক চিন্তা করতে যে হুজুর না জানে আবার কি কয়। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গোটা আয়াত না, আয়াতের একটা অংশ। আল্লাহ বলতেছেন কুল, বলুন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে চারটা কথা আছে। জোরে কোন কয়টা? এক নম্বর হলো নামাজ, সালাত। সালাত মানে কি? নামাজ। আমরা নামাজই করলে বুঝি ভালো। আসলে কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ শব্দ নাই। আমার এলাকার এক ভণ্ড কইছে, তুই যে এত নামাজ পড়িস, এগুলো তো কোরআন হাদিসে নাই। ও মূর্খ মানুষ বুঝতে পারেনি। আমরা এসে কই হুজুর কোরআনে নাকি হাদিসে নাকি নামাজের কথা নাই। আমি বললাম নাই ভাই, তাহলে খামাখা। খামাখা কি? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খোঁজা দেখলা না। আপনাদের শেরুয়া বর্তমানে আশেপাশে এরকম ভণ্ড আছে না নাই? ধরে কোন আছে না? কারণ শেরপুরিতে আমি অনেক ওয়াজ করছি। আপনাকে হাঁড়ির খবর পর্যন্ত আল্লাহ পাক জানার তৌফিক দিয়েছে। দীর্ঘ 10 বছর এক টানা শেরপুর জেলা ওয়াজ করেছি। আমার চাইতে বেশি ওয়াজ কোনো বক্তা করেনি, ঠিক কিনা বলেন? কিন্তু যাই হোক, কিছুদিন ওয়াজটা বন্ধ ছিল, এবার আবার খুলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা আজকের কোরআনের মাহফিল এসেছেন, আপনারা সবাই স্বীকারোক্তি দিবেন, কোরআন কি 90 পারা না 30 পারা? জোরে বলেন। কোরআন কি জাহিরি না বাতনি? জাহিরি। হ্যাঁ। এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বলা হয়েছে নামাজ। যার নামাজ নাই তাই কুরবানি দিতে পারবে না। আর যে নামাজ কুরবানি করবে না, সে আল্লাহর জন্যে না, সে শয়তানের জন্যে। জোরে কোন কার জন্যে? খুব খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে হায়াতি ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু কার জন্যে? যারা বলতেছেন না অন্য কারোর জন্য মরবেন নাকি, জবান করে বলেন, বাঁচবো কার জন্যে, মরবো কার জন্যে? একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা অন্য কাউরে পরোয়া করতাম না। কিন্তু নাই।
এক নম্বর হচ্ছে নামাজ। এই মাত্র শোনেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজ আদায় করে রাসূল হেরেম শরীফ থেকে বের হয়েছে। হেরেমের সবচাইতে নিকটবর্তী যার বাড়ি তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আসলে আবু জেহেলের ভাগ্যটা খুবই ভালো। আমি ওর বাড়িতে পায়খানা করতে করতে চিন্তা করলাম যে আসলে তোর বাড়িটা খুব ভালো রে, তোর ভাগ্যটাও ভালো। কারণ আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 200 মিটার, 500 মিটার, 200 মিটার দূরে হচ্ছে কাবাঘর, আর পূর্ব দিকে 150 মিটার দূরে হচ্ছে আল্লাহর নবীর বাড়ি। তাহলে পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। এরপরও আবু জেহেল এক ওয়াক্ত নামাজ পড়েনি। আজকে আপনাদের মসজিদের পাশে হয়তো কারো বাড়ি আছে, মসজিদে আজান হয়, আকামত হয়, ওই বাড়িওয়ালা মসজিদে আসে না, এরকম আছে না নাই? ওই কিন্তু আবু জেহেলই খালাতো ভাই। আজান শোনে, আকামত শোনে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হেসে বলতেছে, বাজান, সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। মানে সন্ধ্যার সময় দেখছি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি খুবই সুন্দর। এর মধ্যে কারণ কি? আল্লাহ নবী চমকে উঠলেন। নবী চমকে উঠে বললেন, চাচা, সন্ধ্যার সময় আপনি আমাকে আসল রূপে দেখেন নাই, আপনি শুধু আমারে দেখেছেন, কিন্তু সকালবেলায় দেখতেছেন, এই দেখাটাই হলো আমার আসল রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন রাসূলের আসল রূপে কেমন সুন্দর? 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, মেলে যায় অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, কত গান জীবনে গাইলেন। নবী নাম একটা গান গান তো সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। আল্লাহ রাসূল বলে, চাচা, আমাকে সকালবেলা সুন্দর দেখার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি যখন ঘুমিয়েছিলাম, তখন ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস, কি যে বাইতুল মুকাদ্দাস নিয়ে আমার জামাই ওয়াজ করলো। আপনারা মোটামুটি গরমই হয়ে গেছিলেন, তাই না? ওয়াজ যখন থেমে গেল, যে তাকবীর মারলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে না নাই? যাকে বলা হয় বাইতুল আকসা। সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। নবী আবু জেহেলকে বলতেছে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ পাক আমাকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে নিয়ে গেল। আল্লাহর সঙ্গে আমার অনেক কিছু গল্প হলো। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? আমি ফজরের নামাজ আদায় করে আপনার সাথে দেখা করলাম। হয়তো এই কারণেই
আমার চেহারাটা আপনাকে অতীব সুন্দর লাগছে। মানুষ যদিও কালো হয়, সে ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারার মধ্যে একটা আলাদা নূর, আলাদা একটা সৌন্দর্য থাকে। ধরে তোর কথা ঠিক কেন ভাই? দেখবেন ওযু করার কারণে 5 বার তো মুখ ধোয়া লাগতেছে, একবার ওযু করতে 3 বার করে, কয়বার করে চেহারা ধোয়া লাগতেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 15 বার আপনি চেহারাটা ধুয়ে ফেলতেছেন। এখন শীতের দিনে মানুষ আসর দিয়ে এসা পড়ে, যেরকম ঠিক কেনা। এই শীতের দিনে আমিও বেশি উজু করি না, আসর পরে আসর আগে উজু করি, ওই উজু দিয়েই মাগরিব এশা আদায় করার চেষ্টা করি, বারবার ঠান্ডা পানি, তাহলেও তো মুখ ধোয়া লাগে, যেরকম ঠিক কিনা। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলে, পাগল পাগল। নবী কয় কি? আবু জেহেল বলতেছে, তোর আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ দিল না কয় ওয়াক্ত দিল? তুই আসমানে গেলি, জান্নাতে গেলি না জাহান্নামে গেলি, এইটা আমার বিষয় না। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন? আসতে 30 দিন। আমি দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি। আপনি আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালি? এই গাঁজাখুরি গল্প, এই কথা বলে আবু জেহেল নবীর কাছ থেকে দৌড় মারতেছে। আল্লাহ রাসূল বলে, চাচা আপনি দৌড় মারতেছেন কেন? আবু জেহেল বলতেছে, বহুদিন হলে চেষ্টা করতেছি তোকে আমার এলাকা থেকে বের করে দিব, কারণ কিছুদিন হলে আমি দেখতেছি মানুষগুলো এসে আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমার বাড়ির কাছে তুই থাকবি আর জনগণ তোর সম্মান করবে, আমাকে করবে না। এই জন্য আমি চেষ্টা করতেছিলাম তোকে এলাকা ছাড়া করব, কিন্তু আজকে ইস্যু পাওয়া গেছে। যেরকম কি পাওয়া গেছে? তোর মতন পাগলের সাথে বসবাস করা যাবে না। যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুই আজকে রাত্রে সেখানে 2 রাকাত নামাজ পড়াইছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমার 100বার পাগল বলেন, কিন্তু আমি যে পাগল এই কথা জনগণকে আপনি বলিয়েন না। আবু জেহেল সকালবেলা বাড়ি থেকে চমকে উঠলো। এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ হচ্ছে, মনে হয় নেতা এত বড় নেতা, আমাকে যাওয়া লাগে নেতার কাছে, আর নেতা এসে আমার বাড়ির দরজায়। আপনারা দেখবেন মাঝে মধ্যে নেতাকে বিপদ আছে না নাই? ড্রাইভার কয় ব্রেক কর। ড্রাইভার বলে, কেন স্যার? বলে, মানুষ আসতেছে জগৎ পড়ে না। ড্রাইভার বলে, ওটা না ফকির। নেতা বলতেছে, এখন কোন সময় চলতেছে? এই সময় ফকিরেরও তো দাম, আমারও তাই দাম। ড্রাইভার গাড়ি থামা। গাড়ি থামাইলে নেতা নেমে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কারে সালাম দিলে বেটা? আপনাকে দিলাম। আমি তো মানুষ না বাবা, আমি ফকির রে। আসলে ফকিরেরা কি মানুষ? আমার এলাকার এক ফকির মরে গেলে মুয়াজ্জিনকে বলেছে, ফকির মারা গেছে, জোহরের পরে জানাজা হবে, তুমি একটু ভাইকে বলে দাও। মুয়াজ্জিন বলতেছে, ভাই উত্তর পাড়ার ফকির মারা গেছে। উত্তর পাড়া কি ফকির? কি মানুষ না? আসলে মুয়াজ্জিন কথা বলছে, সত্য কথা বলেছে। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, এটা কোরআনের কথা। আল্লাহ হলো ধনী, বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কোরআন হিসাবে আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তার মানে ধনী। এটা কি আমার বাপ দাদার কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা বলতেছি। এই হিসাবে আমরা সবাই ফকির। না, ওরা খাওয়ার দরকার নেই। মহিলারা বাদ, হিল্লা নেশা, মহিলা বাদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর চমকে গেল, এত বড় নেতা আমার বাড়ির দরজায়। দরজা খুলে বলে, নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? কি কইছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল
যেই কথা একবার বলেছ ওই কথা যদি আর একবার বলো, কি বুঝলেন? যে কথা একবার বলেছে, এরকম হাত দিয়ে দেখাচ্ছে, ওই কথা খালি আর একবার বলো, তোমার টুটি আমি ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল 10 ধাপ পিছনে গেছে। 10 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ এত গরম হলো কেন? আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে 1 নম্বরে নরম হলো আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষটা কি নরম না গরম? আবু জেহেল কয় কেরি আবু বকর নরম মানুষ, এত গরম হলো কেন? আবু বকর তুমি না নরম মানুষ, তুমি গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল সবসময় নরম থাকা জায়েজ নাই। নবীর বিরুদ্ধে কথা শুনে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝবে সে আর মুনাফিক না, সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমরা নবীর বিরুদ্ধে কথা শুনে যদি বলি নাউজুবিল্লাহ, আপনি কিছুই করলেন না, খালি করলেন নাউজুবিল্লাহ, আপনি মুনাফিক। আজকে আমাদের বাংলাদেশের মুখে মুখে নবীর বিরুদ্ধে না বললেও লিখনের মাধ্যমে বই পুস্তকে নবীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। জোরে কোন কথা ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের চাইতে আমি নবীকে যদি বেশি মহব্বত না করো তুমি মুমিন হতে পারবে না। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। দরকার হলে জীবন দেব, নবীর বিরুদ্ধে একটা কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দিব না। এই ইমানের শক্তি যাদের আছে 2 হাত তোল, আল্লাহর একটু দেখান তো দেখি। লিল্লাহি আকবার। আমার নেতা তোমার নেতা 2 মাইক হলে হবে, স্পিকার একটাই থাকা লাগে, ডবল স্পিকার হলে অসুবিধা। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী পাগল হয়েছে এই কথা শোনার পর আবু বকর কি নরম না গরম? গরমের সাইজ কি? তাহলে আর একবার বল দেখি। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী তখন কাবা ঘরের সঙ্গে হেলান দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে বলে রাসূলুল্লাহ আজকের দিন আপনার জন্য খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? হুজুর আপনি আল্লাহ আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এরপরেও আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে আবু বকর এই খবর তোমারে কে দিছে? আবু বকর বলতেছে আবু জেহেল দিছে। রাসূলকে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে রাসূলুল্লাহ একদিন তুমি থামায়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে বলতেছে আবু বকর তোমার যখন বিশ্বাস হয় সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে আমার আর কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন হয় না? এমন সময় আস্তে আস্তে সাহাবীরা নবীকে ঘিরে ধরলো। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে বেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাকের সঙ্গে নাকি আপনার মেরাজ হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আবার একটা সূরা আছে, ছোট্ট সূরা, দেখেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর নাম কি? সূরা কাউসার। কেউ যদি কাউসারের পানি পান করতে চাও তাকে 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর নামাজ, আর 2 নম্বর আমল হলো কুরবানি। এই আয়াতের মধ্যে কাউসার উল্লেখ নাই, কিন্তু নামাজ আর কুরবানির কথা আছে। আর এই সূরার মধ্যে কাউসারের পানি যদি পান করতে চান হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির পেয়ালা হলো কাউসারের পেয়ালা।
ইমাম গাজ্জালি বলেছেন, এক পেয়ালা হাউজে কাউসারের এক পেয়ালা পানি খেয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। এখন বলেন, হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? কিন্তু এই পানি সবাই পাবে না। যারা নামাজ পড়েনি, এসা পড়েনি, মাগরিব পড়েনি, ফজরও পড়বি না, এদের খালি ওয়াজ শোনা হবে, কিন্তু পানি পাবি না। এখন কাউসারের পানিকে আমরা পান করতে চাই, জোরে গান পান কি করতে চাই, তাহলে নামাজ ছাড়া কোনো গতি। এই জন্য নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? সময়। ওয়াক্ত মানে সময়। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর খুব পছন্দ। 24 ঘন্টা, দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে সব সময় আল্লাহর পছন্দ না, 5টা সময় আল্লাহর খুব পছন্দ। এই পছন্দনীয় সময়ে 5টা নামাজ আল্লাহ আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর যেটা খুব কঠিন, এখন শীতের দিনে যে নামাজের আযানে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী বললেন সাহাবীরা, এই ফজরের নামাজ যখন আল্লাহ আমাকে দেয়, ফজরের ফরজ হলো 2 রাকাত। আমি বললাম, মাবুদ, আমার উম্মতেরাই ফজরের নামাজ যখন আদায় করবে, আল্লাহ বলেন শুধু আদায় করলে হবে না, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে আদায় করে, জামাত আদায় করে না, রাসূল বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নামাজ পড়ার পরেও লোকটা মুনাফিক হয়ে যাবে। তাহলে ফজরের নামাজ কোথায় পড়বেন? কোথায় পড়বেন? না পড়বেন না? 350 বছর কান্দাকাটি করার পরে আদম আলাইহিস সালামের তওবা যখন আল্লাহ কবুল করলো, বর্তমানে যেখানে কাবা ঘর আছে না নাই, তখন কাবা ঘর ছিল না, ওই জায়গাটা ফাঁকা ছিল। ও ফাঁকা জায়গার উপরে আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতের ফজরে 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম আলাইহিস সালামের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কত বছর কানছে? 350 বছর। ও বাবা রে, আমার কি হবি রে, এই কয়ে কানছে, কি কয়ে কানছে? কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমার সঙ্গে সবাই পড়েন, আদমের সন্তান না আমরা, বনি আদম, সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী বললেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বাবা তো রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে, বাবা টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না আগুনে ফেলে দেওয়ার জন্যে? কারণ আগুনে ফেলে দেওয়ার জন্যে না বাঁচানোর জন্যে? বাঁচানোর জন্যে। আজ পর্যন্ত এটাই বুঝলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চড়কের উপরে বসা, ওই সময় আজর রশি টানতেছে। আজর ইব্রাহিমের বাবা রশি টানতেছে কি বাঁচানোর জন্য না ফেলে দেওয়ার জন্য? আপনারা বলেন তো, যেই বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবার চায়, এটা কি ভালো বাপ না খারাপ বাপ? ভালো। আজকে যেই বাবারা নমরুদের আগুন নয়, জাহান্নামের আগুনকে তার সন্তানকে ফেলে দিবার চায়, আপনারা বলেন তো এই বাবা কেমন বাপ? যে বাবা নিজে নামাজ পড়ে, ছেলের নামাজের কথা কয় না, বলে বয়স হলে ঠিকই পড়বে। হুজুর বয়স কখন? আমার মতো বয়স হোক, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিবে মিল। আপনারা বলেন তো, সব ইবাদত দেরি করে ধরলেও চলবে, কিন্তু নামাজ এইটা দেরি চলবে না বাজান। সরকারি চাকরির মতো হচ্ছে নামাজ। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বাঁধবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে। এই তালিম হবে 7 বছর থেকে। আর 10 বছরে তাকে জোর করে
নামাজ ধরাতে হবে, এ আইনকার। এই যে খালি ঘুর ঘুর করে ঘরে দেখেন, একটাও বসে না, খালি ঘুরে। কতগুলো ছেলে বাড়ি থেকে বের হয়েছে আজকে মাহফিলের কথা বলে, কতগুলো মেয়েরাও বের হয়েছে মাহফিলের কথা বলে, কিন্তু একজনও মাহফিলে নাই। ওরা খালি মিস কল মারতেছে, জোরে কেমন ঠিক কিনা ভাই? এই জন্য আমি বলি, রাতের মাহফিলের চাইতে দিনে মাহফিল করা অনেক ভালো, সব দেখা যায়, কে কি করতেছে সব দেখা যায়। কিন্তু রাতের অন্ধকারে অন্ধকারে যায়, ওরা যে কি করতেছে ভাই, একটু মনোযোগ দেবেন। নামাজ হলো সরকারি ইবাদতের মতো। সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে, নামাজ পড়তে গেলেও যৌবন লাগবে, জোরে কোন ঠিক কিনা? রুকু থেকে আবার দাঁড়ান লাগবে, মাজা সোজা করার দরকার আছে না নাই? কিন্তু মাজার ব্যথা, এই ব্যথা কি জোয়ানিকের আছে? এই ব্যথা বুড়াকের শুরু আছে। এখন ব্যথার চোটে ওরা মসজিদে সিয়াল লেগেছে, মোয়া লেগেছে। সেজদা থেকে যে উঠবে ওটার সময় দুইবার মাটি হাত ঠেকাচ্ছে, দুইবার। আর একটা জুয়ান খেলে হাঁটুর উপর হাত দিয়ে লাফ দিয়ে উঠতেছে। ও নামাজের নিয়ম কানুন ঠিক আছে। মুয়াজ্জিন একদিন হঠাৎ ফজরের নামাজ মিস করছে, তার বুড়া মানুষ একেবারে মুয়াজ্জিনের আগে মসজিদে আসে। ওর আসার মধ্যে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো মুয়াজ্জিনকে দেখা, আর 2 নম্বর কারণ হলো আল্লাহর নামাজ পড়া। আশা দেখে যে মুয়াজ্জিন আজান দেয় আগে, তারপরে গোসল করে। আগে আজান দেয়, তারপর কি করে? গোসল করে। এই বুড়া 3-4 দিন দেখার পরে কয়, কে রে আজান দেওয়ার পরে গোসল করে? তার মানে গোসল কখন ফরজ হয়? কথা কয় না। শরীর যখন নাপাক হয় তখন গোসল। আগে নাপাক হয়ে আজান দিল, তারপরে পাক হয়ে মসজিদে আসলো। এটা দেখার পরে মসজিদ কমিটিকে বলতে হয়, এই মুয়াজ্জিন আর চলবে না। বলে কেন চলবে না? এটা আগে আজান দেয়, তারপরে গোসল করে। মসজিদ কমিটি মুয়াজ্জিনকে ধরে বলতেছে, মুয়াজ্জিন আসলে খবর কি? তাই বলে হ্যাঁ তাই। তো তাকে আজান দিয়ে ফজরের তারপরে গোসল করে কেন? বলে তোমরা যে বেতন আমাকে দাও, এই বেতন দিয়ে আমার সংসার চলে না। আমি রাত্রেবেলা কুলিগিরি করি, চাতালের বস্তা বস্তা ধান আমি গোডাউনে তুলি, গোটা শরীর আমার মাথা যায়। কিন্তু এই সারা বুড়ার অত্যাচারে আমার সময় মতো আজান না দিলে তো মুয়াজ্জিন থাকবে না। এই জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। আগে গোসল করবার গেলে 2 মিনিট পরে যদি আজান দেয়, আমার চাকরি শেষ। সমস্ত মসজিদেরা কাঁদতেছে। আজকে মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন এইভাবে কষ্ট আছে, জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বললেন, বেলাল তুমি তো আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আপনি লম্বা হয় ভালো, আমি খাটো হয় ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুমি আমার চাইতে আধ হাত খাটো হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার চাইতেও তোমাকে 1 হাত লম্বা করে দিবে। বেলাল বলে, হুজুর আপনার চাইতে আমার লম্বা করার কারণ কি? রাসূল বললেন, যারা মসজিদের 5 ওয়াক্ত নামাজের আজান দেয় তাদেরকে আল্লাহ হাসরে এত বড় সম্মান দিবে, শুধু মাথায় লম্বা করবে না, তার মাথায় একটা নূরের টুপি আল্লাহ পরায়া দিবে। এখন বলেন, ইসলামী মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? কিন্তু বাংলাদেশে আছে। খালি মসজিদে ময়লা দেয়, এই মসজিদে ময়লা কেন? আজকে আমাদের বাংলাদেশে এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ আছে। এই কারণগুলো আপনারা মাগরিবের নামাজের সময় পাবেন। এখন আলোচনা হচ্ছে জোহরের নামাজ। জোরে কোন নামাজ? বাবা টানতেছে, আর ইব্রাহিম নবী চড়কে বসে কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে আগুন জ্বলা থেকে আপনি কাঁদতেছেন, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বলে, জিবরাইল তুই যে কথা বললি তওবা কর। জিবরাইল বলে, তওবা কেন? তুই যে বললি আপনি যদি চান, তুই বলতো আমি তোর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে সকলে বলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল,
অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুনকে যখন শান্তির বাগান পাই, ইব্রাহিম নবী শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ বলে, হাবিব, ওই আগুনের চুলার মধ্যে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী যে 4 রাকাত নামাজ পড়েছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য আমি যোহরের 4 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতের যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। নবী বললেন, সাহাবীরা রে, আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমার দান করতেছে, দিয়ে বলে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমি আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব, আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ, আমি আমার জন্য না, আমি হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। আপনি আমার ব্যাপারে শত খুশির কথা বলেন, আমি খুশি হব না, কিন্তু আমার উম্মতের ব্যাপারে আপনি খুশির কথা বলেন, আমার কলিজা খুশি হয়ে যাবে। এখন বলেন, নবী কার জন্যে? একবার হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? আর আপনি কবরে গেলে কয়টা করবে? আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলে, হুজুর, আমার মনে হয় আপনাকে একটা কম করবে। তা আল্লাহ বলে, কোনটা কম করবে? নবী বলতেছে, কোনটা কম করবে? বেলাল বলতেছে, হুজুর, আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। এই 2 প্রশ্ন মুমকিন নাকি আপনাকে করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন করবে না, কারণ আপনি তো নবী। নবী কানলেন আর বললেন, বেলাল রে, তোমাদের ভাগ্য এত ভালো, তোমাকে নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ রে, আমার কোনো নবী নাই রে। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী। সবাই বলেন, নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ বলেন, হাবিব রে, আসরের 4 রাকাত নামাজ আদায় করলে আপনার উম্মতের আমি আল্লাহ কেমন খুশি হব, তাহলে শোনেন। আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একটা নবীর নাম আল্লাহ সবচাইতে বেশিবার আলোচনা করেছে। আপনার বলেন তো সেই নবীর নাম কি? দেখেন, কোরআন কিন্তু আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম আল্লাহ কোরআনে বেশি আলোচনা করছে। আপনারা আমার এই ওয়াজ শুনতেন, সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান, আর সালাক নবী কয়টা? 2টা। এই মুসা আলাইহিস সালাম একদিন তুরু পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহকে কি কইলি? মুসা বলতেছে, আল্লাহ, চিন্তা ভাবনা করেই কইছি, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা, তোমার কি আছে সেইটা আমি আল্লাহর নাই। মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, ফেরাউন যদি আমার মেরে ফেলে দেয়, আপনি বসে থাকেন আরামে, আর আমার ফেরাউনের কাছে পাঠায় দেন, কাম করবো আপনার আর পিটুন খামা আমি। আপনার বলেন তো, নবীরা কার কাজ করে? আরো হয়ে যান না, কান কার কাজ করে? কিন্তু পিটুন কে খায়? আল্লাহ খায় না নবী খায়? দেখছেন, কাম করবে আল্লাহ আর পিটুন খাবে নবী। মুসা বলতে, আল্লাহ, এটা হবে না, আমি আর আপনি 2 জন মিলে ফেরাউনের কাছে যাই। আপনি বলবেন, আমি বলবো মুসা কালিমুল্লাহ, আর আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারটা আপনি কোন, আমারটা আমি কই। চলেন 2 জন মিলে ফেরাউনের কাছে যাই। পিটন দিবার গেলে আপনাকে দেখাতে আমি সরে যাবো, আর পিটন খাবার মন চাই না। আল্লাহ আল্লাহ বলে, আজকে তো পিটন খাওয়া লাগবে না, যা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহর কথা মতো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। ফেরাউন কি করতেছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তার মধ্যে আল্লাহর নাম আছে?
ফেরাউন জিকির করতেছে আমার রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী চমকে গেল, এই মাত্র যার সঙ্গে কথা বলে আসলাম তোর পর্বতে, তিনি কে আর এই শালাকে? আপনার বলেন তো আল্লাহর সাথে কি করেছে? কথা বলেছে। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতেছে কে রে মুসা, তুই যে তোর আল্লাহর কলমা কইলি, আমার থেকে অনুমতি নিছিস? আমার অনুমতি ছাড়া আমার এলাকার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কি লাগবি? কথা কয় না। আমার এলাকার মধ্যে আমার অনুমতি ছাড়া তোর আল্লাহর জিকির চলবি না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। এখন মুসা নবীর রাগ কম না বেশি? আসরের নামাজ কেমনি পাইলাম সেটা বোঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে ফেরাউন, তোর জায়গা কতটুকু, আমার জায়গা কতটুকু মাপে দে। জায়গার মাপ আছে না নাই? তোর জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু, আমার এই মাপে দে। আপনাদের গ্রামে আল্লাহর জায়গা কতটুকু? আপনাদের কানায় কান ধরে আল্লাহর জায়গা নাই? মসজিদ যদি 2 হাত একটু বেড়ে যায় তখন আমার জায়গার মধ্যে যাচ্ছে, কয় কি কয় না বলে কেন? দাদা দিয়ে গেছে মসজিদের জায়গা, নাতির সময় দাম বেড়ে গেছে। আগে আসছিল 1 লাখ টাকা শতক, এখন হচ্ছে 1 কোটি টাকা শতক। বগুড়া শহরে এখন নাতিরা ওই দাদার দেওয়া মসজিদের জায়গা দখল করতেছে। তো মসজিদ কমিটি আমিন নিয়ে গেছে, কেন মসজিদের 8 শতক জায়গা ধার করতো। তখন আমিন এই লাল কালি দিয়ে আল্লাহর আর বান্দার এই দুটো মাপতেছে। তো মাপে বলতেছে কয়েকবার মাপার পরে আল্লাহর 7.5 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? 8 শতকের মধ্যে 1/2 শতক শেষ। আল্লাহর পাশে 7.5 শতক। আল্লাহর কতটুকু? 7.5 8 করলেও কবিরা গুণা, 7.5 করলেও কবিরা গুণা। গোটা পৃথিবী হলো আল্লাহর। কথা নয়, কয়েকবার মাপে আল্লাহর পাওয়া গেল 7.5। আল্লাহর জায়গার মধ্যে কি হবে? বলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একদল হবে, আর বান্দার জায়গার মধ্যে আসলে বহু দল। আল্লাহর জায়গার তারা চিন্তা করেন আল্লাহর জায়গার একটা ক্ষমতা আছে না নাই? আল্লাহর জায়গার মধ্যে যায় যদি আওয়ামী লীগ কয় আমরা এখন ক্ষমতাটা আছি, আমরা সামনে কাতার যেমন পারবি। জাতীয় পার্টি যদি কয় আমরা কোনো মতে বিরোধী দল, আমরা 2 নম্বর। বিএনপি কয় বাইরে আমাকে করো, তা আমরা 3 নম্বরে। জামাত বলতেছে আমরা যুদ্ধ অপরাধী ভাই, 4 নম্বরই থাকি। এইরকম কোনোদিন দেখছেন? বরং দেখবেন খেয়াল করে জামাত ইসলামের মুয়াজ্জিন আজান দেয়, জামাতের আলেম ইমাম হইয়া নামাজ পড়ায়, আমি তার পিছনে একটু যাইতে বেহাল ইমাম করে দাঁড়ায়। ধরে কথা কর না বেড়া যা করিস কর, আল্লাহর এরিয়ার মধ্যে আসলে কোনো রাজনীতি চলবি না। তা আমরা খালি 7.5 শতক আল্লাহ দিলাম কেন? 7.5 শতক যেমন আল্লাহরে দিলাম, গোটা বাংলাদেশ তেমন আল্লাহকে যদি দিবার পারতাম, মসজিদে এমন সবাই এক কাতার হতো, বাহিরেও তারা এক কাতার থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জামাতে নামাজ আদায় করলে এই জিনিসটা হয়ে যায়, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, তেল তেলা পায়ের কাছে ফাটা পা, ঠোকা লাগলেও কাতার ছাড়া যাবে না। শীতের মধ্যে ফাটা পা বোঝেন আপনারা? বিলেটের মতন ধার। এখন নবীর হাদিস হলো গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন তেল তেলার কাছে ফাটা যায় মিল করতেছে, হঠাৎ একটা হাসর লাগছে। কোনোদিন কইছে? কি জন্য কয়নি ভাই রে? এমন একটা জায়গার মধ্যে যাচ্ছি ভাই যেখানে আমার কোনো পাওয়ারই নেই। সুবহানাল্লাহ। মুসা বলতে ফেরাউন জায়গা মাথা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু? ফেরাউন বলতেছে আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা কয় আল্লাহ এখন ফেরাউনকে কি করব?
আমার মুখে আছে তোমার কলেমা, হাতে আছে তোমার শক্তি। মুসার হাতে কার শক্তি? আল্লাহ। কথা কয় না কেন? আল্লাহ। আসলে চল মারছে মুসার শক্তিতে না আল্লাহর শক্তিতে? খালি বলছে ও মুসা তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে আপনারা যখন মুসার দিকে যাচ্ছে, মুসা হট কানেকশন আল্লাহর সাথে। আল্লাহ, আমি একটু তোমার জরুরি কদর পয়গম্বর, আর আমারে সালাম না দিয়ে জান কবজ করবার চাই, আমি একটু শিক্ষা দিবার চাই। আল্লাহ কই তুই আজারের দিকে তাকাতো, বিশাল পা আছে মাথা নাই, এই তুই তার কি সাইজ করবি? মুসা বলতে গেলে আমার কাছে আসুক না কেন? যে কাছে আইছে বিসমিল্লাহ কয়ে মারছে চর। কি কয়ে বিসমিল্লাহ বলে কার নামে? আল্লাহ। মুসার হাতে এত লম্বা করে দিছে, হচ্ছে মানুষ খাটো কিন্তু হাত আছে। আজরাইল চোখ বরাবর মারছে ঘুষি। কিরে কুটি মুসা পড়ে আছে, হাত কুটি গেল। আসলে কি এটা মুসার হাত না আল্লাহর হাত? চোখের মনি উল্টে গেছে। আপনার দান যখন কবজ করবে আসবে না, তখন দেখবেন আজরাইলের এক চোখ উল্টে। এই চরটা মারছে মুসা, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পাওয়ার আছে না নাই? আল্লাহ বলে মুসা পাওয়ার দেখাস না, বরং দৌড়া। আল্লাহর হুকুমে মুসা নবী দৌড়ায়, ফেরাউন ঘাবড়ায়। এক সময় মুসা নবী নীল সাগরের কাছে গিয়ে বলতেছে আল্লাহ আর তো দৌড়ানোর জায়গা না। আল্লাহ বলে এই পর্যন্তই দৌড়া, এখন হেঁটে হেঁটে চলে যা। মুসা বলতেছে আল্লাহ কেমনে যাবো? সামনে সাগর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে 12 লাইন। ধরে কোন কয় লাইন? আপনাকে রাস্তাটা কয় লাইন? আল্লাহ সাগরের মধ্যে বানাইছে 12 লাইন। ওই 12 লাইন রাস্তার মধ্যে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক মিনিটে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ নামাজটা যত্ন করে রাইখা দিয়েছে। লাইলাতুল মিরাজে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সাগরের ভিতরে মুসা নবী নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আমি আল্লাহ সেই সওয়াব তো আপনার উম্মতের আমল নামায় দিয়া দিব। কয় অক্ত হলো? ধরে কান কয় অক্ত? ফজর পড়লে আদম নবীর সমপরিমাণ, যোহর পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ, আসর পড়লে মুসা নবীর সমপরিমাণ। এখন সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ পড়লে আমাদের কি হবে? রাসূল বলে সাহাবীরা রে, যে কোরআন আল্লাহ আমার উপর নাজিল করেছে, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? আমার সঙ্গে একটু গুনগুন করে গান গাওয়া লাগবে। ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমার মায়েরা যারা বসে আছে পর্দার অন্তরালে, ওরা ভাবছে যে হুজুর আমাকে ওয়াজ করবে না। এই মাগরিবের নামাজটা খেয়াল করেন। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিছিল। এখন কয়টা? 12টা। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ হলো কেন? 10টা কি আর 2টা ভালো? তখন আল্লাহকে ইয়াকুব তুমি বিয়ে করছো কয়টা? ইয়াকুব বলে আল্লাহ আমি 2 বিয়ে করছি। তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে ইউসুফ আর বনিয়ামিন ভালো আছে, আর তোমার যে বউ খারাপ, ওই খারাপ বউয়ের পেট থেকে যে 10টা মাল বার আছে, এই 10টাই খারাপ। এখন আমরা সন্তান যদি ভালো চাই তাহলে কি ভালো লাগবে? বউ হলি তো মা হবি রে, আগেই মা আগে বউ। খুব খেয়াল করে শুনতে হবে। আর মায়েরা যারা পর্দার অন্তর আছেন, রমজান মাসের ছেলে এসে আমার বলে হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদে কেন? খালি খিদে। আমি বললাম তোর 11 মাস খিদা লাগে না, রোজার মাসে খিদা বেশি। এটা জানবে গেলে তোর মায়ের কাছে যাওয়া লাগবে। বলে হুজুর মা কেমনে জানবে? খালি যাই বল তোর মা কি মেসা আছে? হ্যাঁ। তো মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? তখন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। রমজান মাস শেষে তোর দাদি আমারে বলতেছে বৌমা খবরদার রোজা রাখবো না, তুমি রোজা রাখলে পেটেরটা শুকা যাবে। তাহলে তুই কি তাজা খাওয়ার জন্যে রোজার মাসও আমি খাইছি রে?
এই জন্য পেটের মধ্যে থেকে তোর খাওয়ার অভ্যাস আছে, তুই বেড়া আসার না খেয়ে থাকতে পারবি। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আজকে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পিছনে কারণ হলো আমাদের মাও গুলো খারাপ। জোরে তোর কথা ঠিক কিনা? মা গুলো খারাপ। আজকে যে ঘরে নামাজ ভালো লাগতেছে, আমার নামাজই শালারা পড়ে না। নামাজ যারা পড়বে না, জীবনে নামাজের ওয়াজ এদের ভালো লাগবে না। যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার কলিজার মধ্যে পাও দেওয়া হয়। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ওদের মনে হয় মাথাতে আগুন ধরে। এখন বক্তা ওয়াজ করবি কোনটা? মসজিদে গিয়ে জুমার দিনে বলতেছে যে সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কিসের? ইমাম কয়, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কেশের গলার মধ্যে পোকা